হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা এত ব্যস্ততম জায়গা যেখানে এক চিমটি অক্সিজেন নিতে কষ্ট হয়। তা সাপ্তাহিক সময়টাতে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন। আর যদি একসাথে বিমান, রকেট, যুদ্ধ বিমান কিংবা প্রশিক্ষণ বিমান সহ হাতি, ঘোড়া, জিরাফ, জেব্রা, সিংহ আর বাঘের দেখা পেতে চান, তাহলে ঢাকার যেই জায়গার নাম সবার আগে মনে পড়বে তা হলো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের কথা। আর আমরাও সাপ্তাহিক ছুটির দিনে ছুটে আসলাম ঢাকা বিমান বাহিনী জাদুঘর দেখার জন্য। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি আগারগাঁও মেট্রো রেল স্টেশন কিংবা আইডিবি ভবনের ঠিক বিপরীত পাশে অবস্থিত। ঢাকা আগারগাঁওতে অবস্থিত এই বিমান বাহিনীর জাদুঘর শুক্রবার ও শনিবার এবং সকল ছুটির দিনে সকাল 10টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। তবে সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে খোলা থাকে রাত 8টা পর্যন্ত। ঢাকার যে কোনো জায়গা থেকে বাস কিংবা মেট্রো রেল করে আগারগাঁও আইডিবি ভবনের সামনে নেমে যেতে পারেন এই বিমান বাহিনী জাদুঘরে। বিমান বাহিনী জাদুঘরটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আংশিক জায়গা জুড়ে অবস্থিত। 2014 সালে প্রতিষ্ঠিত হয় এই বিমান বাহিনী জাদুঘরটি। ভিতরে প্রবেশ করতে নিতে হবে টিকিট, যার মূল্য 50 টাকা। তবে 2 বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি। এখানে 2 বছর না করে 5 বছর করা হলে হয়তো অনেক ভালো হতো। এটা অবশ্যই কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। প্রথমে আমরা টিকিট কাউন্টার থেকে 2টি টিকিট ক্রয় করলাম। আমরা টিকিটে ভিতরে প্রবেশ করব। হাতের ডান পাশে রয়েছে কার পার্কিং এর বিশাল জায়গা। মোটরসাইকেল পার্কিং 20 টাকা আর প্রাইভেট কার 50 টাকা। টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলে প্রথমে দেখা পাবেন এই সবুজের উদ্যান আর পাখপাখালির কিচিরমিচির আওয়াজ আর সবুজ ছায়া। একটু ভিতরে প্রবেশ করলে দেখা যায় একটি ফোয়ারা, যেখানে বেশ কিছু সাদা বক আর কুমিরের অবস্থান। তবে ফোয়ারাটা এখন বন্ধ। তবে তার ঠিক পাশেই রয়েছে ডলফিনের ফোয়ারা। পানি নেই, তবে ডলফিন লাফাচ্ছে। ফোয়ারাটা চালু থাকলে আরো হয়তো ভালো দেখা যেত, তাই না? একটি বিষয় বলে রাখি, এই জাদুঘর এলাকায় কোনো প্রকার খারাপ অশ্লীল কথাবার্তা কিংবা খারাপ আচরণ থেকে বিরত থাকার জন্য আছে বেশ কিছু নির্দেশনা। গাছের ফুল, ফল ছিঁড়া কিংবা ক্ষতি করলে 500 টাকা জরিমানা। আমরা একটু সামনে এগোতেই দেখা পেলাম সোভিয়েত ইউনিয়নের তৈরি একটি রাডার সিস্টেমের, যা একসময় ব্যবহার করা হতো বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন কাজে। এটি 1774 সালে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসারে 72 নং কোয়াড্রনে সংযোজন করা হয়। আর 1991 সালে শেষবারের মতো এটি ব্যবহার করা হয়। এটি দ্বারা 370 কিলোমিটার দূর পর্যন্ত পর্যবেক্ষণ সম্ভব ছিল। এখানে পাশাপাশি 2টি রাডার সিস্টেম অবস্থিত। একটু সামনে এগিয়ে গেলে দেখা পাবেন বিশাল এক বিমানের। মন চায় একটু উড়ে যায় ওই দূর আকাশে। এর দুই পাশে 2টি শক্তিশালী প্রোপাইলার রয়েছে, যা বিমানকে আকাশে উড়িয়ে নেয় আর পেছনের পাখাগুলো ভারসাম্য বজায় রাখে। একটু সামনে এগোতেই চোখে পড়ে এই হেলিকপ্টারটি। এটি প্রশিক্ষণ ও যুদ্ধের সময় ব্যবহৃত হতো। এই হেলিকপ্টারটি 1971 সালে পাক বাংলাদেশ যুদ্ধের সময় ইন্ডিয়ান বিমান বাহিনী ব্যবহার করেছে। আর এখানে তাদের পাইলটের নাম সহ বাংলাদেশের দক্ষ পাইলটদের নাম রয়েছে। স্মরণীয় করে রাখার জন্য এই জাদুঘরে অবস্থান করা হয়েছে এই হেলিকপ্টারটি। জাদুঘর এলাকায় বিভিন্ন জায়গায় রয়েছে এই বিশ্রাম নেওয়ার মতো জায়গা। বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহৃত এই হেলিকপ্টারটি রাশিয়ার তৈরি। 2জন পাইলট বসতে পারেন। 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে আনা হয় এটি। যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হেলিকপ্টারটি। এটি সর্বশেষ ব্যবহৃত হয় 1997 সালে। প্রতিটি বিমান বা হেলিকপ্টারের ভিতরে প্রবেশ টিকিট মূল্য 10 থেকে 30 টাকা। জাদুঘরে প্রবেশ করলে বাঁ দিকে ছিল বেশ কিছু পশু পাখি ও প্রাণীর জায়গা। তবে সেটি ভেঙে সংস্কার করা হচ্ছে, হয়তো এর পরিধি বাড়ানোর জন্য। উদ্যানের মাঝে দিক নির্দেশনাও পেয়ে যাবেন এর কোথায় কি আছে। যুদ্ধ আর যুদ্ধ বিমান, দুটি নাম শুনলেই ভয় লাগে। তবে এখানে ভয়ের কোনো কারণ নেই। এখানে দেখা গেল 1963 সালে ভারতীয় বিমান বাহিনীতে ব্যবহৃত এই মিগ-21 যুদ্ধ বিমানের, যা আমাদের মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করেন বাংলাদেশ বিমান বাহিনী। স্মরণীয় করে রাখতে ভারত এই বিমানটিকে উপহারস্বরূপ বাংলাদেশকে দিয়ে দিয়েছে। এখানে এক সারিতে রয়েছে বেশ কিছু যুদ্ধ বিমান। 1959 সালে রাশিয়ার তৈরি এই মিগ-21 যুদ্ধ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজন করা হয় 1973 সালে। 1973 থেকে 93 সাল পর্যন্ত ব্যবহৃত হতো বাংলাদেশ বিমান বাহিনীতে। রাশিয়ার তৈরি মিগ-21 প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি 1973 সাল থেকে 93 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহার হয়। বিশেষ করে বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর জঙ্গি বৈমানিকদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। আবার পিছনে এবং সামনে সকল বিমানগুলোর বেশিরভাগই রাশিয়ার কাছ থেকে নেয়া। এই জন্যই বাংলাদেশের সকল মানুষ রাশিয়ার প্রতি অনেকটা টান রয়েছে। 1971 সালে যুদ্ধের সময়
নানানভাবে সহযোগিতা করেছে এই বাংলাদেশকে। এবার দেখাবো বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম একটি হেলিকপ্টারের। এই হেলিকপ্টারটি 4টি পাখা বিশিষ্ট, আর পেছনে রয়েছে আরো 3টি শক্তিশালী পাখা। এই জাদুঘরে উন্মুক্ত এই হেলিকপ্টারটি নেভির সবচেয়ে বড়। চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে 1977 সালে সংযোজন করা হয়, আর এটি সর্বশেষ ব্যবহৃত হয় 1991 সালে। এটি একই সাথে 4টি শক্তিশালী বোমা বহনে সক্ষম ছিল। তবে তার পাশেই রয়েছে চীনের তৈরি আরও একটি FT-6 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এটি 1981 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজন করা হয়। তবে 1959 সালে প্রথম তৈরি করা হয় এই যুদ্ধ বিমানটি। চীনের তৈরি এই বিমানটি প্রায় 1500 কেজি বোমা বহনে সক্ষম, আর বাংলাদেশ বিমান বাহিনীতে এটি সংযোজন করা হয় 1986 সালে। বিমানটি আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে উল্লেখযোগ্য হারে কার্যকর ছিল। এমন একটা বিমান লাগবে নাকি আপনার? ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আপনারা দেখছেন ন্যাট যুদ্ধ বিমান, যা বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারত বিমান বাহিনীর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটিকে স্মরণীয় করে রাখার জন্য ভারতীয় বিমান বাহিনী উপহারস্বরূপ বাংলাদেশে প্রদান করে। ভারতীয় বিমান বাহিনীতে 1990 সাল পর্যন্ত এটি ব্যবহৃত হয়। MiG-21 যুদ্ধ বিমান কিংবা অন্য কোনো যুদ্ধ বিমান হোক, সেটি চালানোর জন্য যে ইঞ্জিন ব্যবহার করা হয় সেটি দেখানো হয়েছে এখানে। তার সাথে রাখা হয়েছে যুদ্ধ বিমানের বিভিন্ন ইঞ্জিন, তার সাথে জড়িত কম্প্রেসর ও যন্ত্রপাতি। উদ্যানের ঠিক বাঁদিকে শেষ প্রান্তে রয়েছে বাচ্চাদের জন্য একটি গেম জোন, তবে সেখানে প্রবেশ টিকিট মূল্য 10 টাকা। বিভিন্ন ফুলের গাছ আর সবুজ প্রকৃতির উদ্যানের মাঝে ঠিক বরাবর রয়েছে একটি বিমানের ডানা। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এটি। আমার সামনে এখন যা দেখছি তা দেখলে যে কারো ভয় আত্মা কেঁপে উঠবে। ওমা, এ তো পারমাণবিক বোম। বোমগুলোর সাথে আছে 2টি রকেট। এগুলোর বেশিরভাগই তৈরি ব্রিটেনের। আবার এই বোমগুলোর সামনে রাখা আছে একটি রাডার। তবে রাডারটি চীনের তৈরি। 1987 থেকে 2007 সাল পর্যন্ত ব্যবহৃত হয় বাংলাদেশ বিমান বাহিনীতে। যেখানে সেখানে ময়লা না ফেলে একটি নির্দিষ্ট স্থানে ফেলুন। এই পর্যন্ত আমার কাছে ভালোই লেগেছে, তবে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কত কিছু দেখলাম, যুদ্ধ বিমান, রাডার, রকেট, হেলিকপ্টার কিংবা যুদ্ধ ব্যবহৃত বম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত হয়েছে এই বিশাল বিমানটি, আর দক্ষ পাইলটদের নাম রয়েছে এখানে। কি নান্দনিক ডিজাইন করা একটি গেট, তাই না? গাছের আকৃতি দিয়ে তৈরি করা হয়েছে এই গেটটি। প্রশিক্ষণের জন্য ব্যবহৃত এই বিমানটি 1954 সালে যুক্তরাষ্ট্রে তৈরি। 1996 সাল থেকে 11 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয় এই বিমানটি। এই হলুদিয়া পাখিটি আবার কি? ও, এটি পাখি নয়, একটি যুদ্ধ বিমান বা একটি প্রশিক্ষণ বিমান। মূলত এই বিমানটি ফ্রান্সের তৈরি। 1977 থেকে 97 সাল পর্যন্ত প্রশিক্ষণ বিমান হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীতে ছিল এটি। এখানে পাশাপাশি 2টি বিমানই হলুদ। একটি উঠতে মন চাইল, কিন্তু পারলাম না, কারণ পাইলট নেই। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত বিমানের একটি প্রোপাইলার। দূর থেকে বিমানগুলো এমনই দেখা যায়। ফুল কিংবা ফলের সৌরভে হয়তো পুরো বাগানই একসময় শোভিত হবে। উদ্যানের মাঝখান দিয়ে কংক্রিটের তৈরি রাস্তা সোজা চলে গেছে এক পাশ থেকে অন্য পাশে। বিশাল একটি বিমান, যা স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করেছিল, যা স্মৃতি হিসেবে এখানে রাখা হয়েছে। জাদুঘরের মাঝখানে একটি বিশাল মাঠ, তার পাশে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট। খাবারের দাম তুলনামূলক একটু বেশি। কাঠ দিয়ে ঘেরা দোকান, খুবই সুন্দর লাগে, তাই না? রাস্তায় দাঁড়িয়ে আছে সিংহ, তার পাশে আছে হাতি। পেটে ঢোকার জন্য আবার আছে সিঁড়ি। বাচ্চাদের বিনোদনের জন্য আছে বক পক্ষী কিংবা রয়্যাল বেঙ্গল টাইগার। উদ্যানের ডান দিকে গেমস কার্নিভাল, যা বাচ্চাদের জন্য আছে বিভিন্ন রাইড। নির্দিষ্ট মূল্যে টিকিট নিয়ে খেলা করতে পারে বাচ্চারা। বাচ্চাদের বিনোদনের জন্য এই রাইডগুলো খারাপ না। জাদুঘরের সর্বডান দিকে বিশাল একটি বিমান, যেখানে যেতে আবার টিকিট নিতে হবে। এই বিমানটি সবচেয়ে বড় এখানকার যতগুলো বিমান আছে তার মধ্যে। চারিদিকে সাজানো গোছানো আর সবুজের ছায়া, ভালো লাগবে যে কারো। এই পাশে সকল রাইডের জন্য টিকিট নিতে হয়। রাইডের পাশাপাশি রয়েছে জিরাফ, জিব্রা, ঘোড়া, হাতি কিংবা বানর, সিংহ একসাথে খেলা করছে। আর আছে নানান সব স্ট্রাকচার। তবে উটরে দেখাও পাবেন এখানে। হরিণ, খরগোশ, বানর, বিশাল একটি ডাইনোসর দেখতে পাবেন ঠিক এই জাদুঘরের মাঝে। ভয়ের কিছু নেই, দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? তবে এই জাদুঘরে অন্যতম একটি দেখার বিষয় হলো রকেট, যা মাঠের পাশে অবস্থিত, আর তার পাশেই আছে একটি লেজার লাইট শো। টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে, তবে এটি এখন বন্ধ। স্যাটেলাইট পাঠানোর জন্য যে রকেট ব্যবহার করা হয় তা ঠিক এরকমই। এই রকেটে করে বাংলাদেশ থেকে ভারতে কোনো কিছু যেত কিনা আমার জানা নেই।
এই উদ্যানের মাঝেই আছে একটি পুকুর। চাইলে যে কেউ এক টিকিট নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য বোট রাইড করতে পারেন। টিকিট মূল্য 50 টাকা। তবে পুকুরের চারপাশ ঘিরে এই ট্রেনের রাইড রয়েছে, যার টিকিট মূল্য 70 টাকা। পুকুরের পাশ থেকে আগারগাঁও মেট্রো স্টেশন দেখা যায় খুব ভালোভাবেই। চারিদিকে গাছগাছালি আর সবুজ মাঠ। তবে এখানে বেশিরভাগ গাছই কদম গাছ আর কাঠবিড়ালি গাছ। বেশ কিছু রেস্টুরেন্ট আছে উদ্যানের বাঁদিকে বের হওয়ার গেটে। বাহির থেকে দাম কিছুটা বেশি। আমার কাছে এই জাদুঘরটি অনেক ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।